সকল প্রশংসা আল্লাহর জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং আমরা যেন তাদের সবার উপর। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে আবারও আল্লাহ একত্র হয়ে তার কালাম চর্চা করার, শুদ্ধ করার, সহি করার সুযোগ দিয়েছে। সবাই জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমার ক্লাস হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত। তার আগে আমরা আহ আগের ক্লাসের আগের গুলো একটু রিভিশন দিয়ে দিচ্ছি। সূরাতুল আল ইখলাস। ইলিয়াস ভাই। জি স্যার। হ্যাঁ, সূরা ইখলাসটা একটু পাঠ করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জিলুর রহমান ভাই, বলেন তো এখানে এসে কোথায় কি ড্রপ করছে? জিলুর রহমান ভাই আছেন? আপনি আচ্ছা, আপনি আনমিউট হয়ে বলেন, মিউট হয়ে আছেন। উজ্জ্বল বলতে পারেন? উজ্জ্বল, নজরুল ভাই। স্যার আমি বলতে পারি না। আমার কাছে মনে হলো যে ভালোই পড়ছেন স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তেমন কোনো ভুল হয় নাই। হ্যাঁ, ভালো স্যার, করছে তো। একটা বিষয় আমি বলি যে এই যে এখানে কিন্তু আমি যেখান থেকে একটা কপি নিচ্ছি, এখানে কিন্তু পেশ আছে, কিন্তু এখানে হওয়ার কথা উল্টা পেশ। এটা উনি উল্টা পেশ। ইয়াকুল্লাহু। হ্যাঁ, এটা উনি মাত করেই পড়ছেন আলহামদুলিল্লাহ। হম। তো আমি বুঝলাম কি যে এটার নিয়মটা কি হচ্ছে। নিয়মটা হচ্ছে যে এই তার আগের হরফে যদি জবর থাকে, অথবা যদি এই হু দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়, তাহলে এটা একটু একবার আলিফ মাদ হবে। এটা এটার বেসিক ইয়েটা। হ্যাঁ, তো এখন আমরা আবার একটু খেয়াল করে শুনি। আমাদের জিল্লু ভাই একটু পড়েন। হ্যাঁ, সবগুলি আমরা এই পর্যন্ত যে নিয়ম ঠিক এগুলি অ্যাপ্লাই করে। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. এখন এখানে বলেন তো, যারা আমরা শুনছি, হ্যাঁ, প্রত্যেকের মতামত দিই যে জিল্লুর রহমান ভাইয়ের কোথায় কোথায় আমরা কিছু সমস্যা দেখতে পাইছি, বলেন তো। দ্বিতীয় লাইনে আল্লাহ আল্লাহ সামাদ হবে, মানে উচ্চারণটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ না হয় এটা হবে আল্লাহু সমাদ। জি। তো আর সবারই কিন্তু এই মাখরাজ পরিপূর্ণ পালন হয় না। যেমন কুল, কুল কাফটা আসবে একদম গলার শুরু, নিচে থেকে। শেষ এবং জিহ্বার শুরু থেকে। জিহ্বার গলা যেখানে মিলিত হয়েছে ওইখান থেকে একদম শেষ জায়গা থেকে কুল। হ্যাঁ, ডিপ থেকে, মানে জিহ্বার ডিপ থেকে কুল শব্দটা উচ্চারিত হবে। আল্লাহ উচ্চারিত হবে এইভাবে। আর অন্যান্যগুলি মাশাআল্লাহ ঠিক আছে। উজ্জ্বল পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد،
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন আমরা যারা শুনছি বা উজ্জ্বল নিজেও পড়ছেন, বলেন কোথায় কি ভুল করছেন? ওই একই ভুল উচ্চারণের ক্ষেত্রে ইয়া হয় নাই, আর ওই আল্লাহ সামাদটা ডাইরেক্ট বলছেন, আল্লাহ সামাদ। উজ্জ্বল আল্লাহ, এটা একটু এক আলিফ লম্বা হবে আর আল্লাহ মোটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মধ্যে আউযুর মধ্যে মাত্রা আপনার ড্রপ হয়ে গেছে। আউযু, হ্যাঁ, আইন পেশের পরে ওয়াও সাকিন আছে। হ্যাঁ, জিলু ভাই কি খেয়াল করছেন? মানে আউযু, হ্যাঁ। আচ্ছা, উজ্জ্বল আরেকবার পরে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জি, মাশাআল্লাহ, এখন খুব সুন্দর হয়েছে। তো ওই যে আপনার কলকলা করে আরেকটু স্পষ্ট করলে আরো সুন্দর হবে পড়াটা। হুম। তো এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এইখানে এই কুল্লাহু, আমরা কিন্তু এই যে কাফের পেশ কি আমরা এখানে আপনার নির্দেশ করছি, কিন্তু এই নুনটা ড্রপ হয়েছে। এখন এটা কোন নিয়মটা এখানে ফলো করা হয়েছে একটু যদি আমাকে বলতে পারেন। মিলাই পড়ার জন্য যেটা আছে একটা। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখন জিলুর ভাই বলেন তো, এই যে মিলাই পড়ার যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলো কি? আশ-শামসু আল-কামারু। না না, মিলিয়ে পড়া। ও, ওই ইয়ার মালুন। ইয়ান মালুন, জি জি। হ্যাঁ, রলাম। হ্যাঁ, ইয়ান মালুন, হ্যাঁ। ইয়ার মালুন, ইয়ার মালুনের র লাম, এই দুটো হলে মিলাই পড়তে হয়। ইয়ার মালুন হলো ইয়া র লাম মিম ওয়ানুন, হ্যাঁ, ইয়া র লাম মিম ওয়ানুন। তাহলে এর মধ্যে আবার লাম নুনের মধ্যে একটা জিনিস ড্রপ হয়। ধরেন ইয়ান মালুনের 6টা অক্ষর, এর মধ্যে চারটা হচ্ছে এক নিয়ম, আর লাম এবং র আর দুইটা রামালয়ের আরেকটা নিয়ম। আরেক নিয়ম, মনে আছে? জি, ইদগাম বেলাগুন্না, ইদগাম বাগুন্না। ঈদগাম, হ্যাঁ, অর্থাৎ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। মিলিয়ে পড়ার মধ্যে যদি নুন সাকিন বা তানবিনের পরে লাম এবং র থাকে, তাহলে কোনো গুণা হবে না। গুন্না হবে না, মিলাই পরিষ্কার স্পষ্ট, গুন্না হবে না। হ্যাঁ, তো গুণা হবে না। হ্যাঁ, এটা আসলে আমরা পড়ি বেলা গুণা, আসলে বে না, শব্দটা হবে বি লা গুণা, বি বিলাগুন্না, বেলাগুন্না পড়ে আছে। বি লা, লা মানে কি নাই, না নাই, আর নাই মানে গুণা নাই, বুঝছেন? আচ্ছা, বিলা গুণা মানে গুণা ছাড়া, বুঝছেন? বিলা গুণা না, হ্যাঁ হ্যাঁ, মানে বিনা ওজোর, বিনা মানে নাই, হ্যাঁ হ্যাঁ, লা মানে নাই, লা মানে নাই, হ্যাঁ, বিলাগুন্না হ্যাঁ, মানে নাই, বিলা গুণা মানে উইদাউট ছাড়া, গুণা, উইথ। বি অর্থ হলো উইথ, আর লা অর্থ না। বি অর্থ হলো উইথ বা শহীদ, হ্যাঁ, আর লা অর্থ না, গুণা শহীদ না। বি মানে সাথে, হ্যাঁ হ্যাঁ, বি মানে সাথে বা উইথ, আর লা মানে না, আউট। তাহলে মানে এটা টোটাল আছে উইদাউট গুণা। বিলা মানে উইদাউট গুণা, উইদাউট, বি মানে সাথে বা উইথ, হ্যাঁ, আর লা মানে নেগেটিভ, নো, লা মানে না। হ্যাঁ, তো এই জন্য এটাকে আমরা ইংলিশে করবো উইদাউট গুণা, আর বাংলাতে বলবো গুণা ছাড়া, বিনা গুণা ছাড়া, বিনা গুণা ছাড়া। তাহলে গুণা ছাড়া কোনটা? লাম এবং র অক্ষরগুলোর সাথে আমরা অবশ্যই গুণা করে দিচ্ছি, যেমন ফামাই ইয়ামাল, হ্যাঁ। তাহলে এইখানে হ্যাঁ বলেন। না, প্রশ্ন ছাড়াও যে লাহুর এমনি হলো যে উল্টা পেশ থাকলে এক আলিফ টান, তাছাড়াও লাহুর আপনি ব্যাখ্যা দিলেন, ওইটা একটু জানতে চাই, আমাদের ফলো করতে পারি নাই। রেকর্ডে থাকবে, ভিডিও রেকর্ডে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডে থাকবে। মানে যে হু দিয়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিন করবে সেই হুটা অবশ্যই এক আলিফ লম্বা হবে, অর্থাৎ উল্টা আলিফ দিয়ে পড়তে, উল্টা পেজ দিয়ে পড়তে হবে। যদিও আচ্ছা, যে লাহু আল্লাহ তাআলাকে মানে হু আর কি, যে হু, যে হু আল্লাহর জন্য বলা হ্যাঁ, হচ্ছে। আমরা ল্যাঙ্গুয়েজে পড়ছি না, হুয়া, হুম, আনতা, আনতুম, ও আনহুম, এগুলো হচ্ছে আচ্ছা। মুক্ত সর্বনাম। যেমন এ হুয়া, হুয়ার তো কি সে, হ্যাঁ, যেগুলো মুক্ত। জি, আর এ থেকে যুক্ত সর্বনাম কি হবে? হু। লাহু হ্যাঁ, হু। হ্যাঁ, আচ্ছা, হুয়া হু। হু অর্থ হুয়া হু, তার বা তাকে, তার বা তাকে। হুম, হু অর্থ তার বা তাকে। তাকে। তাহলে এই তার বা তাকে যদি আল্লাহ সুবহানাহু বোঝানো হয় তখন এটা তখন প্রথমে হবে, হ্যাঁ, হু হয়ে যাবে। আচ্ছা, যে হু আমাদের আল্লাহ। অনেক ধরনের মুসাবে অনেক ধরনের কিছু ভুল থেকে যায়, সব জি, মুসাবে পারফেক্ট না। তো আমরা কালকে একটা শব্দ নিয়ে ইয়ে করতেছিলাম আমার মিসেসের সাথে, তো ও আমার কাছে পড়াতে ছিল, হ্যাঁ, আচ্ছা তো ও মানে মাদ ঘটে নাই, তাই বললাম যে এইটা তো আচ্ছা। মাদের হরফ। আমি যেটা থেকে ওর পড়াটা নিচ্ছিলাম, বুঝছেন, জি জি পরে বললো যে না আমারটা তো মাদ নাই। পরে সে তার মুসাব দেখাইলো, এবং ওইটা ছিল আমরা যখন ওই হজ থেকে আসছিলাম তখন ওই জি, সৌদি গভর্নমেন্ট আমাদেরকে ফ্রি দিচ্ছিল, বুঝছেন। একটা বই বা হ্যাঁ, হ্যাঁ, কিছু একটা। প্রায় আচ্ছা। একটা কোরআন আর কি, বুঝছেন। তো ও ও ওইটা থেকে পাঠ করতো, পরে ওইটা দেখলাম, তারপর আমি আবার 4টা মুসাফ দেখলাম, 4টার মধ্যে আর একটাতেই পাইলাম, আর 3টাতে ওইটা আসলে ভালো করে দেওয়া নাই, বুঝছেন। মানে আমাদের প্রিন্টে আমরা যদি আসলে এই গ্রামার বা এই নিয়মগুলি না জানি তখন দেখতেছি কি অনেক ক্ষেত্রে অনেক প্রিন্টে এগুলি ভুল করে। এই ভুল করাটা তাদের জন্য তো অবশ্যই তাহলে পাপ, কারণ আমাদের জন্য কিন্তু পাপ হবে। যেখানে আপনার মাত হবে না ওখানে মাত করলে দেখেন এই যে অর্থ রসুল্লাহ, হ্যাঁ, ও আচ্ছা, রসুল্লাহ, হ্যাঁ, বা রসুলুন, রসুলুন এটা হলো সিঙ্গুলার, আর রসুলুন এটা হলো রসুল কিন্তু না, প্লুরাল, হ্যাঁ, হ্যাঁ, রসুলুন এটা হলো প্লুরাল। একটা রসুলগণ, শব্দ দিয়ে সে একজন রসুল, আর একটা শব্দ দিয়ে বোঝাচ্ছে রসুল জাতি, অনেক রসুল, হ্যাঁ, রসুল। সব রসুলকে জি, বোঝাচ্ছে। ওহো, ঠিক। আয়াতুন, 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 আয়াতুন হচ্ছে একটি আয়াত, আর আয়াতুন আল্লাহর সকল আয়াত অনেকগুলো। ও বোঝাচ্ছে। আল্লাহ। এই বাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের, আর এটা কিন্তু মৌলিক মাদকে একদম ওয়াজিব করা হয়েছে সব ক্ষেত্রেই। আর অন্যান্য মাদের ক্ষেত্রেও অন্তত এক আলিফ ঢালতেই হবে, এটা হচ্ছে ফরজ। তো যেটা বলছিলাম যে আল্লাহ এবং আল্লাহ, আমার এখানে জি, দেখেন আল্লাহ এবং আল্লাহ দুইটা উদাহরণ দেওয়া আছে, একটু কষ্ট করে বলেন যে আল্লাহ হবে কোথায় কোথায়, আল্লাহ হবে কোথায় আচ্ছা, কোথায়। দেখছি, বুঝছি বুঝছি বুঝছি। আল্লাহ হবে যে 1 নাম্বার আল্লাহ, এখানে আল্লাহ, আর দ্বিতীয় না লাইন হবে দ্বিতীয় লাইনে হবে আল্লাহ। না, এখানে তো জবর আছে, বলল যে আমি বলল। আপনাদেরকে দুইটা নিয়মের ক্ষেত্রে, হ্যাঁ, বলছিলাম যে আল্লাহ হবে, আল্লাহ দুইটা নিয়মগুলো কি? আল্লাহ হবে। আল্লাহ যদি বাক্যের প্রথমে বসে তাহলে চোখ বন্ধ করে সবসময় হবে আল্লাহ, আর যদি আর যদি বাক্যের মাঝখানে বা পেশ শেষে বসে মাঝখান থেকে, তাহলে যদি জের না হয় তাহলে হবে তাহলে আল্লাহ, যদি আল্লাহ, জের না হয় আল্লাহ। তাহলে এই আর যে দুইটা নিয়ম হলে পড়ে রাখেন। 3টা নিয়ম আছে কিন্তু আপনি 2টা নিয়ম পড়ে রাখছো, ওইগুলি পারবেন। প্রথম হচ্ছে কি যে বাক্যের প্রথমে বসতে হবে, হুম, আল্লাহ, হ্যাঁ, বাক্যের প্রথম তাহলে আল্লাহ, আল্লাহ। আল্লাহ আল্লাহ, হবে। আর একবার কি হবে বাক্যের মাঝখানে অথবা শেষে যদি হয় তাহলে তার আগের অক্ষরে আল্লাহ, জের না থাকলে, জের না থাকলে কি থাকবে? জবর অথবা পেশ থাকবে, জবর ঠিক পেশ আছে। থাকবে। হ্যাঁ, তাহলে আমরা পড়বো জেন না থাকলে, তাহলে দেখেন এখানে কিন্তু ওই নিয়মটা নাই, তাহলে জেন না, নাই, তাহলে এটা তাহলে হবে আল্লাহ। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ আল্লাহ। মোটা, এটা হবে ল। মোটা। হ্যাঁ, ঠিক। এখানে হলো বাক্যের প্রথমে, এটা হবে আল্লাহ। এখানে আল্লাহ হবে কোথায়? এই যে এখানে, এখানে দেখেন তার আগের অক্ষরে বিসমিল্লাহ, জের আছে। জের আছে। ও হ্যাঁ, এটা তো এটা খেয়াল করি। বিসমিল্লাহ। দেখবে যে কেউ কিন্তু বিসমিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলেন, জি। হ্যাঁ, বিসমিল্লাহ পড়ে, হ্যাঁ, বিসমিল্লাহ ঠিক আছে স্যার, সমস্যা হলো যে এই যে জবর পেশের সময় হ্যাঁ, 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 বিসমিল্লাহ সময় কেউ বিসমিল্লাহ, হ্যাঁ। তো এখানে সব সব আল্লাহ 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 কমে আসে। হ্যাঁ, এটা বল আল্লাহ, এটা হবে আল্লাহ। তাহলে স্যার একটু পরে আমরা শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, কুল্লাহু, এটা টানটা দিতে যাচ্ছে কিন্তু টানটা গলা থেকে আসে না, এটাই হলো সমস্যা। ওই যে তাহলে আগের অভ্যাসটাই বারবার ফিরে আসে, এই জন্য খুব জি জি জি, খেয়াল করে সমস্যা এটা দেখছি। জানতেছি তারপরে ভুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যে আমরা তো সেই 25-30 বছর বা 50 বছর যাবত সেই একই সুরে অভ্যাস হয়ে গেছি, ওইটাকে অভ্যাস হয়ে গেছে, নিচে ফেলে নতুন করে টা খুবই আনতে হবে। হ্যাঁ হ্যাঁ করতে হবে। জি জি তাহলে আপনি জি জি। আরেকবার একটু চেষ্টা করে আমাদের সম্মুখে পড়েন, তাহলে হয়তো আপনার আর একটু কাটবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, এখানে আপনি ওই যে এই পেশের উপর এদিকে আপনি লামের উপর আর কি মাত দিয়ে দিচ্ছেন, এটা যেন না হয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা অলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ। কুল্লাহু কুফুয়ান আহাদ। কুল্লাহু কুফুয়ান আহাদ, রাইট, এটা ঠিক তাহলে আছে। আমরা পরবর্তী সূরাতে যাই। জি, আমি পড়ি নাই স্যার, আমি একটু পড়তে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নতুন হয়ে গেছে না, আচ্ছা হ্যাঁ জি, একটু বলেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল্লাহু, কুল্লাহু বলতে হবে, কুল্লাহু হু আসবে গলা থেকে। হ্যাঁ, আর আমরা যখন প্রথমে শুরু করবো তখন অবশ্যই আউযুবিল্লাহ একটু পড়ে নিব, এরপরে না পড়লে হবে। তাহলে আপনি আবার আউযুবিল্লাহ সহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, এটা আল্লাহ। এই যে কুল হু আল্লাহু, হু এবং ও আছে কিন্তু, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু। এই আপনি একটু দেখে পড়বেন। আপনি যে এই হু বলতেছেন না, হ্যাঁ, আপনি হু থেকে সরাসরি আল্লাহতে চলে যাচ্ছেন। এখানে যে ওটা আছে, ওয়াও জবর আছে, হুয়া হুয়া হুয়াল্লাহ হুয়াল্লাহ। কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ না, কুল হু ওয়াল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাহ হবে, ওয়াল্লাহ। কুল আমরা সবসময় পড়ে দিচ্ছি কিন্তু এইভাবে, কুল হু আল্লাহ আহাদ। হ্যাঁ, কুল হু আল্লাহ, এই যে হু আল্লাহ, হু আল্লাহ কিন্তু গেছে, ওটা কিন্তু উচ্চারণ করতে হবে। এটা যদি আলিফ হতো তাহলে আপনি এটাকে ড্রপ করে যেতে পারতেন, কিন্তু এটা আছে ওয়াও, তাহলে কুল হু ওয়াল্লাহ, ওয়াল্লাহ, কুল হু ওয়াল্লাহ, কুল হু আল্লাহ। কুল হু আল্লাহু আহাদ। জি, তারপরে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু সামাদ, আল্লাহুস সামাদ, সমাদ, আল্লাহু সমাদ। তো আজকে মোটা হয়ে হবে, হ্যাঁ, সা হবে না, যেমন সমাদ, আল্লাহুস সামাদ, হ্যাঁ হ্যাঁ সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ ইউলাদ, এখানে একটা মাদ আছে যে, এই যে লাম ইউলাদ, ইউলাদ, হ্যাঁ ইউলাদ। এই প্রত্যেকটা আমাদের আয়াতের শেষে কিন্তু আপনার ধাক্কা হবে, মানে কলকলা হবে। দেখেন প্রত্যেকটাতে আমাদের দাল আছে, দাল, এখানেও দাল, এখানেও দাল, এখানেও দাল, এবং এখানে কোনো মাদে আরজি নাই না। মাদে আরজি নাই কেন, কেউ বলতে পারবেন? মাদে আরজি, মাদে আরজি নাই কেন? এখানে সবগুলি হবে আপনার কলকলা, এবং কোনো মাদ হবে না। ধাক্কা হবে। হ্যাঁ, ধাক্কা হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু এখানে আহাদ হইল না কেন?
কলকলা। আহাদ, হ্যাঁ আহাদ কলকলা হলেও কিন্তু আপনার আরজি হইতে পারতো। হ্যাঁ, এই যে যদি এই হার উপরে একটা আলিফ থাকতো, অর্থাৎ আলিফ থাকতো, হ্যাঁ একই হ্যাঁ হ্যাঁ একই এক আলিফ মাদ থাকলেই হবে আপনার মাদ, আলিফ হবে মধ্যে বা মধ্যে মাদ্দে আলিফ হবে, কিন্তু এখানে কোনো রকমের বেসিক মাদ নাই, সরাসরি এখান থেকে এখানে আমাদের অক্ষরের উপরে চলে আসছে হরকত চলে আসছে, বা সুকুন। তো এই জন্য এখানে কোনো মাদ নাই। মাদ নাই। তাহলে এখন আমরা পরের আয়াতে যাই, আর এই পরের সূরাতে যাই, সূরাতুল ফালাক। ফালাক, আল ফালাক। হুম। তো ইলিয়াস ভাই আছেন তো না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু আপনি পড়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন কুল আউযু বিরাব্বিল ফালাক ফালাক, মিন ফালাক। হ্যাঁ এখানে কলকলা হবে তো, হ্যাঁ কাপ, হ্যাঁ, কলকলা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ উকদ, ওয়া মিন উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি কি আপনার ভুল একটা ধরতে পারবেন, বা কেউ কি ধরতে পারছেন? মাশাআল্লাহ সবগুলি আপনার ভালো হয়েছে, কিন্তু এই যে অমিংসার ঋণ, এইখানে এই যে গুণাটা স্পষ্ট হয় নাই। হ্যাঁ, কম হচ্ছে আর কি। অমিংসার ঋণ নাফাসাতি ফিল উকদ। আচ্ছা, ছিল বা এখন পড়েন। তার তো মিউট করতে হবে না? হ্যাঁ, না মিউটে আছেন। মিউট আছে, হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن আপনাকে শোনা যাচ্ছে? ومن ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. কিন্তু ইজাটা একটু আপনার খেয়াল হয় না, তো ড্রপ হয়ে গেছে। এটা বাদ, এটাকে আমি এই লাইনটাকে আবার পড়ব না, হ্যাঁ হ্যাঁ জি, এটা বাদই পড়ে। পড়েন আবার। হ্যাঁ এই 3 নম্বর আয়াত না পুরোটা? হ্যাঁ, 3 নম্বরটাই পড়েন, 3 নম্বর আয়াত। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن شر غاسق إذا وقب. ওকে জি, আলহামদুলিল্লাহ। وقب. And হ্যাঁ, নজরুল ভাই পড়েন। এটা আমি খেয়াল করি নাই স্যার, এটা এই তো এটা হয় যে আপনি হয়তো দেখছেন, ওভারসাইট করি। হ্যাঁ অভ্যাসবশত হয়তো এটা ড্রপ হয়ে যায়। নজরুল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আচ্ছা, আপনার ভুলগুলি একটু দেখবেন আমাদের যখন উজ্জ্বল ভাই পড়বে, আপনার কলকলাগুলি স্পষ্ট করেন নাই। হ্যাঁ, আর এখানে যেটা কিছু ভুল হয়েছে, যেমন এবং যে আউযু বিল না বলে আপনি এখানে একটু ইয়ে হয়ে গেছে, অন্য অক্ষর চলে যাচ্ছে, রব্বিল বলটা স্পষ্ট হয় নাই।
আর এই যে গসিকিন গসিকিন খাফের যে মাত্রা, এটা হ্যাঁ মাত অনেকেরই হচ্ছে না। আমি চাইবো যে আপনারা বারবার চেষ্টা করে করে মাদের দিকে নিয়ে যাবেন। উজ্জ্বল পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق এই আপনার আউজু আউজু, হ্যাঁ হ্যাঁ ও قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد তো উজ্জ্বল কিন্তু এই যে কফ এবং বায়ের কলকলাটা স্পষ্ট হয় নাই। আমি পড়তেছি, আপনি একটু শুনেন খেয়াল করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা উকব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। খেয়াল করছেন আপনারা? জি 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 এইভাবে একটু পাঠ করে আপনার চেষ্টা করবেন না? এখানে বলতে স্যার এগুলিতে স্যার একটু মাদ দিলে আর কি ভালো হইতো স্যার, তাই না? কোথায় কোথায় স্যার 3 নম্বরে যেটা ইজা ওকাব এরকম স্যার। হ্যাঁ, এই যে এখানে হবে একালিফ কিন্তু, হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ হ্যাঁ, এই ওই যে ভাই বেশি বলছে হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে একালিফ একালিফ। কারণ একালিফ ইজার পরে যদি হামজা থাকতো তাহলে এখানে হয়তো আপনার তাহলে তিন আলিফ একালিফ হতো। হ্যাঁ শোনেন, এখানে কিন্তু একালিফ ইজার পরে কোনো হামজা নাই, তো এখানে একালিফ হবে টান দিব। হ্যাঁ আচ্ছা, এখন স্যার একটু আমাদেরকে পড়ে শুনে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মা ওয়া মিন মা শাররি হবে তো স্যার, এই যে মিং শাররি মা, হ্যাঁ মিং এখানেও কিন্তু মাছ হবে না, মিং মিন শাররি মা খালাক মা ওয়া মিন শাররি মা, হ্যাঁ ঠিক আছে, মিন শাররি মা খালাক খলাক, ওয়া মিন খালাক খালাকটা হ্যাঁ খলাক হবে, খ খ মোটা করে খালাক খ, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিং শাররিন, অমিং শাররি গাসিকিন, হ্যাঁ ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, غواسق স্যার غواسق ওয়াসান, হ্যাঁ মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এটা ওয়াকাব ওয়াকাব ওয়াকাব, হ্যাঁ ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হ্যাঁ এখানে এই যে এই প্রত্যেকটা মিং এর পরে কিন্তু আপনার ইকফা ইকফা মানে কি গুণনা হবে, গুণনা হয়ে একালিফ গুণনা হবে। হ্যাঁ তো একালিফ অমিং শাররি, অমিং শাররি, প্রত্যেকটা অমিন শাররি, হ্যাঁ। অমিং শাররি। হ্যাঁ এরপরে দেখেন যে প্রথম আয়াতের এই দ্বিতীয় শব্দে আছে আপনার একালিফ মাদ, একালিফ না উযু কুল আউযু বিল্লাহি বিল ফালাক, ফালাক ফালাক মিন শাররি মা খলাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো একটু খেয়াল করতে হবে, কারণ ওই যে বললাম বারবার আগেরটাই চলে আসে, বারবার হ্যাঁ। প্র্যাকটিস লাগবে আসলে। হ্যাঁ নতুনটা মুখে আসতে চাইটা। হ্যাঁ তাহলে আসলে জি, জি। আমরা এখন মূল পাঠে ঢুকতে পারি নাই, আমরা এখনো আমাদের হ্যাঁ রিভিশন ক্লাসে আছি। তো আমাদের ইলিয়াস ভাই জি স্যার। সূরাতুল আল নাস বা হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل
قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس। বলেন তো আমাদের এখানে কি কি ভুল আমরা পাইলাম? এই যে আমাদের ভাই ইলিয়াস ভাই পাঠ করলেন, এতে আমরা কি কি ত্রুটি বিচ্যুতি? আল্লাজি ইউয়াসু উইসু এই উচ্চারণটা করে স্যার একটু শুনিয়ে দিন। হ্যাঁ, ওই ডব্লিউ, হ্যাঁ ডব্লিউ ই উই, হ্যাঁ ওয়াসু উইসু উইসু হবে ওয়াসু উইসু উই। আল্লাজি ইউয়াসু উইসু ফি সুদুরিন নাস। তো আমাদের ইলিয়াস ভাই খুব সুন্দর পড়ছেন, কিন্তু এখানে যে প্রত্যেকটা শব্দের আর এই আয়াতের শেষ অক্ষরটা ছিল এই আলিফ, অর্থাৎ নুন আলিফ আর সিন। হ্যাঁ, নুন আলিফ সিন, দেখেন প্রত্যেকটা নুন আলিফ সিন। হ্যাঁ, নুন আলিফ সিন। তাহলে নুনের পরে খালি আলিফ মানে কি? বেসিক মাদ বা মৌলিক মাদ। মৌলিক মাদ এখানে আমরা সুকুন দিয়ে থাকলাম, তাহলে এটা হয়ে গেল মাদে আরজি। মাদে আরজি কয় আলিফ কাটতে হয়? তিন থেকে চার। হ্যাঁ, 3-4 আলিফ কাটতে হয়। এখানে আমাদের ইলিয়াস ভাই একটু কম টানছে। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ যদি আবার এই দুটো একসাথে মিলিয়ে পড়া হয় তাহলে এক আলিফ টানতেই হবে। যেমন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি। কিন্তু যদি আপনি নাস পড়েন, সুকুন দিয়ে পড়েন, তাহলে অবশ্যই 4 আলিফ টানাটা হলে উত্তম। জিলু ভাই এবার পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। এই যে আপনার এই এই মাত্রা হয়েছে, খেয়াল করিনি আর বাকিটা মনের কাছে মনে হচ্ছে, চেষ্টা করছি। হ্যাঁ আর কিছু? হ্যাঁ না, আর মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আবার ওয়াসাইটেড হয়ে গেছে স্যার, খেয়াল করিনি, দুঃখিত। হ্যাঁ, তো এটা আপনাকে বারবার একটু পড়তে হবে। এইভাবে পাঁচবার পড়বেন, এরপর এটার সাথে মিলিয়ে পড়বেন। হ্যাঁ, তবে এই দুটো মিলিয়ে পড়বেন, এরপর আবার এই দুটো মিলিয়ে পড়বেন, তাহলে আপনার শুদ্ধ হবে। কারণ যেহেতু আমরা আগের উচ্চারণ অভ্যস্ত হয়ে গেছি, এটাকে হ্যাঁ যে প্রথমে শুধু ওয়াসিল এইভাবে 5 বার যেতে পারেন করবেন, এরপরে এটার সাথে একবার মিলিয়ে পড়বেন, আবার এটার সাথে মিলিয়ে পড়বেন, তাহলে আপনার যে দূরত্ব আছে এটা কেটে যাবে আশা করি। এবং এটা কিন্তু শুধু জিতু ভাই না, সবার জন্য কিন্তু নিয়ম। হ্যাঁ, যে আমরা হ্যাঁ যে শব্দটা ভালো উচ্চারণ হবে না, হ্যাঁ দেখবেন যে ওই যে মাদ্রাসায় যাদেরকে নাজারা পড়ানো হয় এভাবেই পড়তে হয়, যে আপনারা একটা শব্দ করে পড়েন, পরে দুইটা মিলান, পরে দুইটা মিলান, এরপরে পুরো মানে বাক্য মিলান, এভাবেই পড়ানো হয়। আচ্ছা, তাহলে উজ্জ্বল এবার পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। আসলে এখানে তো এই মোটা হবে আর আমরা কিন্তু ওই মাদ্রাসায় পড়ে ওয়াদের বি অর্থাৎ বাদের বি এর মতো করে পড়াইছে, ওটা কিন্তু আসলে অশুদ্ধ। উইসু সূর্যটাকে গোল করে পড়তে হবে, ওয়াসু উইসু উই
WE উই উইতে এটা কোশ্চেন করতে হবে ওয়াসু উইসু ওয়াসু উইসু হ্যাঁ রুল বাই করেন ওয়াসু উইসু রুল বাই হতো না জি স্যার। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس نعم من شر মিং শাররিল ওয়াসু من شر الوسواس الخناس হ্যাঁ আপনি একটু জবটা করতে হবে একা একা হ্যাঁ মিং শাররি من شر ওয়াসিল ওয়ার মধ্যে একটা মাত হবে একালে ওয়াসিল তিন গে লাগবে ইসলামে আলিফ উচ্চারিত হবে না হ্যাঁ من شر الوسواس الخناس হ্যাঁ খন্নাস এই যে এখানে গুণা হবে এক আলিফ টান হবে না খন্নাস হ্যাঁ من شر الوسواس الخناس এখানে খাবার টক করছেন মিন না এটা হবে মিং হ্যাঁ। এই যে এটা তো আমরা সাধারণত পড়ার কথা মরস্টিকার দৈত্যান্ন না কিন্তু এটা করবো কি দিয়া উনিশার দিয়ে পড়বে এবং একালিফ টানবো ওয়াসিল খন্নাস من شر الوسواس الخناس এই যে মিং এখন মিং। আপনার অনুষ্ঠান হয়েছে কিন্তু একালিফ টানতে পারেন নাই মিং শাররিল من شر الوسواس الخناس জি মাশাআল্লাহ এখন হয়েছে হ্যাঁ এরপরে من شر الوسواس الخناس জি জাযাকাল্লাহ বলছে الذي يوسوس في صدور الناس من الجنة والناس হ্যাঁ মিনাল জিন্নাতি ওয়ান নাস কারণ এখানে দুই জায়গায় গুণা আছে বিদায় একালিফ করে টানতে হবে হ্যাঁ من الجنة والناس এবার স্টার্ট করে আপনি আনমিউট হয়ে নেন আমরা আপনাকে শুনতে পাচ্ছি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس খন্নাস خناس খন্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس জি এখানে আপনার ফিতে ড্রপ হয়ে গেছে হ্যাঁ আল্লাযী الذي يوسوس في صدور الناس ফি ধাতে হবে ফি সুদূর হ্যাঁ صدور الناس الذي يوسوس في صدور الناس আপনি সুফি দিয়ে এখানে একটু টান হবে এখানে করে ফেলছেন টানটা হওয়ার কথা আসলে এখানে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস তাহলে ফিতে একালিফ মাদ এবং সুদু এখানে একালিফ টান আর এখানে তো হবে এখন চার আলিফ টান। ঠিক ঠিক হ্যাঁ এর থেকে আবার পড়েন الذي يوسوس في صدور الذي يوسوس في صدور الناس জি এখন লিখে রাখতে পারি না হ্যাঁ তাহলে আপনি এই দুইটা একসাথে প্র্যাকটিস করবেন যখন আগে আগে করবেন ওয়াসউইসু ফি وسوس في হ্যাঁ এভাবে وسوس في তারপর আবার এই এরকম যে ফি সুদুরিন এভাবে করলে في صدور এইভাবে এটা প্র্যাকটিস করতে করতে আসবে হ্যাঁ জি তাহলে অনেকদিন থেকে তো এভাবে আসে নাই এখন আমি আশা করি আপনাদের এখন নিয়মগুলি দেখলে বুঝতে পারেন যে এটা করা উচিত জি, জি। হয়তোবা আগের অভ্যাসগত কারণে আপনারা এটাকে ধরে রাখতে পারতেছেন না তাহলে বেশি বেশি প্র্যাকটিস জি, করবেন জি। হ্যাঁ তাহলে আসলে আমরা আজকের পাঠে চলে যাই না আজকের পাঠ শেষ করতে পারবো কিনা না হলে অসুবিধা নাই হ্যাঁ, সেটাই এই যে আমাদের চর্চা করতেছি আমাদের কিন্তু প্রতিটা অক্ষরে কিন্তু 10 নেকি তো হাদিসে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আমাদের পড়তেছি যে মা হ্যাঁ মাতে কিন্তু একটা
অক্ষর না, এখানে কিন্তু দুইটা অক্ষর, মিমের একটা অক্ষর, আমি একটা আলিফ একটা আলিফের একটা। হ্যাঁ, তাহলে এটার জন্য 10 নেকি, এটার জন্য 10 নেকি। আমি যখন উযুর সহিত ইখলাসের সহিত আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, প্রতিটা হরফে 10 নেকি করে আমরা পাবো। হ্যাঁ, আর হাদিসে আসছে যে প্রতিদিন অ্যাটলিস্ট 10 আয়াত অথবা 100 আয়াত অথবা 1000 আয়াত পাঠ করতে পারলে আমাদের জান্নাতের দরজা খুলে যাবে। আচ্ছা, তো এইগুলি আমরা চেষ্টা করবো অন্তত 10 আয়াত অন্তত যেন পড়তে পারি। 10 আয়াত কিন্তু খুব বেশি পড়ো না। আমরা যদি আমাদের এই শেষ দিকের সূরা ফিল থেকে নাচ পর্যন্ত পড়ি, তাহলে 10 আয়াতের বেশি হয়ে যায়, এবং এগুলি অনেকের হয়তো মুখস্থ আছে। চলতে ফিরতে হাঁটতে বসতে আমরা এগুলি পাঠ করতেই পারি। হ্যাঁ, আর সূরা ইখলাস, নাস, হ্যাঁ, আর সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক কত সওয়াব আমরা পাইতে পারি, জানেন তো? সূরা ইখলাস মূল কোরআনের 1/3, কাজে 3 বার পাঠ করলে এক খতমের সওয়াব আমরা পাই। তো এখন এই যে আয়াতুল কুরসি আমরা গত ক্লাসে পড়ছিলাম, এখন এই ক্লাসে যদি এটাই প্র্যাকটিস করি তাহলে হয়তো আমরা আমাদের মূল ক্লাসে থাকতে পারবো না। এটা আপনার এই গত ক্লাসের ভিডিওটা আমি আপলোড করছি, ওইটা থেকে দেখে একটু চর্চা করে নিয়ে আমরা তাহলে আজকের মূল ক্লাসে কি চলে যাই। হ্যাঁ, আজকে মূল ক্লাস হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। হ্যাঁ, এই যে আসেন, এটা হলো প্রথম আয়াত। হ্যাঁ, এর 2 আয়াত পড়ে আমরা না শেষ 3 আয়াত পড়ি। শেষ 2 আয়াত তো পড়া যায়, 3 আয়াত তো পড়া যায়। হ্যাঁ, আর একেবারে যদি সময় কম থাকে তাহলে তো শেষ আয়াতটা পড়লেও অনেক সওয়াবের আশা করতে পারি, কারণ ওই শেষ আয়াতটা হলো একটা পরিপূর্ণ দোয়া। এই যে শেষ আয়াত হচ্ছে এটা। হ্যাঁ, পড়লে 3, না পড়লে শেষ 2, আর একেবারে না পড়লে শেষ 1 আয়াত। তো বেশিরভাগ ক্ষেত্রে শেষ 2 আয়াতের কথাই বলা হয় আর কি, ওই জন্য আমি সেটা নিয়ে আসলাম এখানে। ইলিয়াস ভাই একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আচ্ছা, আমি একটু পাঠ করে আপনি একটু খেয়াল করে শুনেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। খেয়াল করছেন? আচ্ছা, এখানে আমাদের এই যে আমানা, এটা আমাদের কোন মাদের ইয়াতে পড়ে? আমরা এই পর্যন্ত যা পড়ছি এই মাদের ইয়াটা বোধহয় একবার আমাদের আসে নাই, না? হ্যাঁ, এটা আসছে আমাদের সূরা মাউনে আসছে একবার। হ্যাঁ, আর এখানে আসছে। আর এই বাকি যে 10টা সূরা বা 11টা পড়লাম, ওইখানে কিন্তু আর কোথাও এটা আসে নাই। এটা হয়তো আপনারা ভুলে গেছেন। এটাকে বলা হয় কি? মাদে বদল। অর্থাৎ এখানে 2টা আলিফ আছে, আলিফ। ঠিক আছে? ইলিয়াস ভাই আবার একটু পড়েন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। গুফরানাকা রব্বানা, রাব্বানা হবে না, এটা রব্বানা হবে। র মোটা হরফ। হ্যাঁ, ربنا وإليك المصير। ওয়া ইলাইকাল মাসির, সদ আপনার মোটা মাসির। আচ্ছা, জিল্লুর রহমান ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم কি করলাম স্যার কি বললাম আচ্ছা আমি একবারই বলবো, প্রায় অনেকে একই রকম ভুল করতেছেন, ওজন একটু পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير নজরুল ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا আইনটা গলার মাঝখান থেকে আসবে যে সামিআনা। وقالوا سمعنا وأطعنا غفرانك এটা সুকুর, এটা পেশ না, গুফরানাকা غفرانك ربنا وإليك মাসির। এবার স্যার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আচ্ছা, তো আমরা এখন এটাতে যে সব রুলস অ্যাপ্লাই হচ্ছে এগুলো নিয়ে একটু আলোচনা করি না। তাহলে এই প্রথম শব্দে কিন্তু আমাদের মাদের বদল আসছে, আমানা। এখানে প্রথম শব্দে মাদ হবে আমানা। দ্বিতীয় শব্দে কিন্তু আপনার রসু ওয়াও আছে, ওয়ার উপর খালি মানে কি সুকুন আছে। আমি বলতাম যে কোনো হরফের উপর কোনো হরকত অর্থাৎ জের জবর পেশ বা দুই জবর দুই পেশ না থাকলে আমরা মনে মনে ধরে এখানে আছে সুকুন, তাহলে সুকুন। আমরা কি বলছিলাম মাদের হরফ যে পেশের পরে সুকুন ওয়াও থাকলে এটা মাদ হবে, তাহলে রসুল। এই যে দেখেন যে এই যে ওয়াওটা যদি আমরা না দেই তখন এটা খেপে যাবে। তাহলে পাল্টাবে, অর্থ পাল্টাবে। হ্যাঁ, তাহলে কি অর্থ হবে? ওই ওয়া বাদ দিলে পরে শুধু একজন রসুল হবে, আর এই ক্ষেত্রে আছে রসুল। ওটা উল্টা হয়ে গেছে। হ্যাঁ, উল্টা হয়েছে। এখানে একজন রসুল। এই শব্দটা আবার এখানে আছে, এই যে রসুলি, এই যে এই ওয়ার্ড কিন্তু ড্রপ হয়ে গেছে, মির রসুলি, মির মানে এখানে হবে রসুলদের আর এখানে হবে রসুলের। মানে একজন রসুল আর এখানে হচ্ছে
সকল রসুল রসুল। রসুল সকল রসুল রসুল সকল type রসুল রসুল তো কাজে এই যে মাদের কারণে যে অর্থ পাল্টে যায় এটাই হচ্ছে তার এটা হলো তার প্রবাদ। ও আচ্ছা, হ্যাঁ, যে আচ্ছা, এটা একই বাক্যে রসুল আছে, রসুল আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি গত ক্লাসে ল্যাঙ্গুয়েজে পড়েছিলাম না যে ভগ্ন প্রোনাউন, কিতাবুন কুতুবুন, কলামুন আকলামুন, রসুলুন রসুলুন। রসুল। হ্যাঁ, ওই ভিডিওটা দেখে নেন। হ্যাঁ, ওই ভিডিওটা করে এটা কি গত বিয়াতে করছিলেন বৃহস্পতিবারে? না আমরা ল্যাঙ্গুয়েজের ক্লাস করতে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাসে যে সিঙ্গুলার প্রোনাউন নিয়ে কি গত ক্লাসে আলোচনা হয়েছিল। তো ওই ক্লাসে বোধহয় লাস্ট বৃহস্পতিবারে না, ওইটা হয় শুক্রবারে, ওই ক্লাসটা শুক্রবারে হয়। ওইটা তো আমি জানতাম না। শুক্রবার কি ক্লাস হয় নাকি? হ্যাঁ, শুক্রবারে আমাদের ল্যাঙ্গুয়েজের উপর ক্লাস হয়, আপনি চাইলে জয়েন করতে পারেন। এটা হচ্ছে শুক্রবার 9টা 20-এ। 9টা 20 সকালে? না রাত। রাত। ও, আমি তো জানতাম না এটা। কালকে আবার একটা সময় কল পাইছি, আমি তো বাইরে ছিলাম, তো সেই কারণে কালকে না, ইয়েতে শুক্রবারে। হ্যাঁ শুক্রবার এটা 7টা 20-এর দিকে পাইছি। হ্যাঁ, শুক্রবারে আমরা প্র্যাকটিস ক্লাস, প্র্যাকটিসে বসছি। প্র্যাকটিস ক্লাস। আচ্ছা, এখন কি 7টা 20 হবে না 9টা 20? না 7টা 20 তো আমার এটা ছিল একটা অনির্ধারিত প্র্যাকটিস ক্লাস। প্র্যাকটিস ক্লাস। হ্যাঁ, তো আপনারা চাইলে হয়তো আমি একটা বাইরে, আমি জার্নিতে ছিলাম, তো আমি কানেক্ট হই না এই জন্য। না, আপনারা চাইলে হয়তো আমরা আজকে অথবা কালকেও আমরা মাগরিবের পরে প্র্যাকটিস ক্লাস করতে পারি, কারণ অনেকের হয়তো একটা প্র্যাকটিস করা হয় না। হ্যাঁ, কথা হয় প্র্যাকটিস না। ক্লাস ভালো। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস ভালো স্যার। মাগরিবের পরে অবশ্য একটু ইয়া হয়, কারণ ওই মাগরিবের না, আপনি যেটা বলছিলেন 9টা বা 9:30 বা 9টা 20 এরকম। তাহলে হ্যাঁ, ওইটা তো করতে পারি যদি সবাই এগ্রি করেন যে হ্যাঁ আমরা 9টাতেই বসবো, তাহলে হ্যাঁ ভটা যায় আমরা প্র্যাকটিস করলাম। সেটা বসা বসেন স্যার, 9টায় বসেন স্যার। তাহলে আজকে প্র্যাকটিস পারবেন। আজকে কালকে বসি 9টায়। কালকে বসেন রাত 9টায়। তাহলে কালকে 9টা একটু, তাহলে আপনারা মনে রাখেন সবাই যে কালকে রাত 9টায় আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এই যে আমানার নিয়মটা দেখলাম, বিধানটা কি, রসুলের বিধান দেখলাম, এবং যে বিমা, এখানে কিন্তু মাদ আছে না, বিমা, কারণ বিমা, এটা থাকে পরে। হ্যাঁ, আর এখানে কোনটা হবে মনে মনে এই নুনের উপর হবে সাকিন, একটা টান, জিলা, ইকফা, ইকফা। এবং দুর্ভাগ্যবশত এটা কেউ খেয়াল করে না, আমি দেখলাম। হ্যাঁ, আমি পড়েছি স্যার, কিন্তু কিন্তু ওই আপনার মারটা হয় না, জিলা হয়তো হয়েছে, কিন্তু জিলা শিওর, সরি টানতে হবে যে হ্যাঁ, টানা হয় না, বুঝছেন? না, টানি নাই, সরি। এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। এটা বুঝতেছি কিন্তু আসতেছে না। এই ভাইয়ের সঙ্গে আমি একমত, ইকফা করেছি, গুণা করেছি, কিন্তু ওই মাত হয়নি। হ্যাঁ, শয়তান পড়তে হবে স্যার। এটা হচ্ছে আমাদের লিনের হরফ। হ্যাঁ, জবরের লাম ইয়াজবর লাই, ইয়া সাকিন, জবরের পরে যদি ইয়া সাকিন ওয়া সাকিন থাকে, তাহলে এটা হয়ে যাবে লিন, অর্থাৎ এটাকে হরফ করে যুক্ত করতে হবে। হ্যাঁ, ইলাহি এখানে মাঠ হবে না। হ্যাঁ, আর এখানে কি হবে নিয়মটা? এখানে হলো এটা হলো মিলাই পড়া। মাশাআল্লাহ, মিলিয়ে পড়ার জন্য ইয়ার মালুর মধ্যে লাম র এটা হচ্ছে বিলা গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া, মির বাতে না, রর ক্ষেত্রে মির নুন বাদ দিয়ে মির। হ্যাঁ, আচ্ছা, আর এখানে একটু খেয়াল করেন যে এখানে যে এই সুকুনটা আছে কিসের উপর ধরবো, যে হামজার উপর ধরবো নাকি ওয়ার উপর ধরবো, বলেন তো? এটা হামজার উপর ধরবো। মু, হামজা মিম, হামজা পেশ, মু, হামজার উপর। তাহলে হামজার উপর। আমরা পড়ার সময় আমাদের উস্তাদ বলতেন যে হামজা হচ্ছে রাজকীয় অক্ষর, সে চেয়ার ছাড়া একা একা বসতে পারে না। হ্যাঁ, ও চেয়ার হলো ওয়া। হ্যাঁ, তাহলে চেয়ার, এখানে কিন্তু ওয়ার কোনো প্রভাব নাই, বুঝছেন? আবার দেখবেন কখনো সে ইয়ার উপর বসে, ইয়া। আচ্ছা, এই যে যখন জেয়ার হইতো তখন এখানে বসলে ইয়ার উপর বসতো, বুঝছেন? পেশ হওয়াতে সে ওয়ার উপর বসছে, মাইন্ডিক পেশ হওয়ার কারণে সে ওয়ার উপর বসতে, মিমের উপর জেয়ার থাকতো, তাহলে সে এখানে ইয়ার উপর বসতো। তাহলে এখানে হবে হামজার উপর, আসলে ওয়ার কোনো প্রভাব এখানে হবে না। আর এখানে কিন্তু পেশের পরে আপনার জজমযুক্ত ওয়াও আছে, এখানে হবে এক আলিফ অথবা 4 আলিফ, 3 থেকে 4। হ্যাঁ, যদি শেষ করি তাহলে 4 আলিফ টানো। হ্যাঁ, মুমিনুনা। আচ্ছা স্যার, ওই যে হামজার উপরে সাকিন হলে মু, এই যে ধাক্কাটা, এটা সূত্রটা কি স্যার? হ্যাঁ, ধাক্কাটা হচ্ছে যে আপনার ওই যে শব্দটা কি, ওই যে আমরা করছি আমরা যখন মাখরাজে শব্দ সহ পড়ছিলাম যে হামজা জবর আ, এখানে গলার শেষে গিয়া থেমে যাবে, বাতাস বের হবে। হ্যাঁ, মুমিনুন একটা ধাক্কার মতো লাগবে, কিন্তু পুরোপুরি ধাক্কা না, আপনার বাতাস বের হবে না, থেমে যাবে। আচ্ছা, মুমিনুন। হ্যাঁ, হামজা জবর আ, হামজা জবর আ, মুমিনুন। যেমন হামজা জবর আ, এটা হবে আ, এরকম। ঠিক এখানে আবার
কুল্লুন একটা বেসিক শব্দ, এখানে কোনো রকম রুলস নাই, এখানে আছে এই মধ্যে বদল আছে এখানে। ওই যে বা না না এর মালুম আমানা বিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, না এখানে আমানা বিল্লাহ, হ্যাঁ। কুল্লুন কিন্তু হ্যাঁ কুল্লুন এখানে স্পেস থাকলেও কিন্তু যেহেতু এটা হালকি আছে হরফে, তাহলে এটা স্পষ্ট উচ্চারিত হবে। হ্যাঁ, এটা হবে ইজহার। কুল্লুন হ্যাঁ মানে স্পষ্ট এখানে করে পড়া। হ্যাঁ ইজহার হবে। আর এখানে আল্লাহ শব্দের আগের অক্ষরে আছে জেদ, তাহলে এটা হবে আল্লাহ, বিল্লাহ, 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 বিল্লাহ। বিল্লাহ। বিল্লাহ বিল্লাহ। হ্যাঁ, এখন আমাকে আপনারা বের করে দিন যে এখানে যে মাদ মুতাসিল অথবা তিন আলিফ টান ওয়াজিব কোন শব্দে আছে? পুরাটাই না কোনো নির্দিষ্ট আয়াতে? না এখানে হ্যাঁ, এই যে এখানে হবে স্যার। ইকাতি, হ্যাঁ তো এখানেও অনেকে এক আলিফ টানছেন, কেউ টানেন নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওয়াজিব। হ্যাঁ মালা ইকাতি, মানে ওয়া মালাইকাতি। হ্যাঁ যেহেতু যে একই শব্দের পরে হামজা আছে। হামজা। হ্যাঁ ওর আল্লাহ। হ্যাঁ ওয়া মালাইকাতি। ঠিক আছে, ওয়া কুতুবি ওয়া রাসূলি। আচ্ছা, এখন কি কোনো একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওই যে আপনি ইয়াতে দিয়েছিলেন একটু, ওই যে ইউটিউবে দিয়েছিলেন যে লেভেল 2 ক্লাস শুরু, এটা কোনটা? ওই যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আর কি, ল্যাঙ্গুয়েজ না না লেভেল 2 না, ওই যে বেস 4 ক্লাস, লেভেল 1। লেখাছি লেভেল 2 মানে নতুন করে আবার একটা কোর্স, সেটা কি এটাই? না 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 এটা না, এটা অন্যটা। ওইটা অন্যটা না, ওটা কি মানে এরকম এরকম শিখা না কন্টিনিউ করা? ওইটা হচ্ছে না ল্যাঙ্গুয়েজের উপর আর কি, ওইটা বুঝছেন, ভাষা। মানে আমরা আগে আগে যেটা পড়ে আসছি সেটাই? না ওই ক্লাসে আপনি কখনো জয়েন করেন না, আগামী শুক্রবার আমি আপনাকে লিঙ্ক দিব, আপনি জয়েন করবেন, তাহলে বুঝবেন যখন আমরা কি পড়াবে। ওটা ভিডিও আছে, আপনি যদি আমাদের ওই চ্যানেলে ঢুকেন ল্যাঙ্গুয়েজের উপর ভিডিও, হ্যাঁ। হ্যাঁ ওই ভিডিওগুলি দেখলে। আরেকটা বিষয় হলো, আমরা তো এই সেশন তো কন্টিনিউ করতেছি, আমাদের মান্থলি একটা চার্জ দেওয়া লাগবে না? চার্জ এই গতবার একটু ওস্তাদকে দিয়ে দিছি আর কি, কালকে ওস্তাদের সাথে দেখা হয়েছিল, দিছি, অসুবিধা নাই। হ্যাঁ এইবারে আবার দেওয়া লাগবে না? না না দিতে হবে না, ঠিক আছে আমরা দিয়ে দিছি। স্যার পরীক্ষা হ্যাঁ। পরীক্ষা ল্যাঙ্গুয়েজ ক্লাসের উপরে নাকি এই লার্নিং ক্লাসের উপরে? পরীক্ষা তো হয়েছে ল্যাঙ্গুয়েজের উপর, আমি চাচ্ছি এই মানে রিডিং এর উপর পরীক্ষা নেব, কিন্তু আমার মনে হয় যে অনেকে ভয় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ আমি হয়তো সেদিন পরীক্ষা না শিকার অনেক বাকি রয়েছে, ওর পরীক্ষা নিলে তো সমস্যা। ভয় কি, আমরা অনেক কিছু তো জানি না, এই জন্য তো আমাদের এখন শিখতে হবে। তো যাই হোক, আমি পরেও পরীক্ষা হয়তো নেবো আর কি। আমার তো প্রায় এই যে থিওরি প্রায় শেষ, আর হয়তো 2টা ক্লাস থিওরি হবে, এরপরে আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো আর কি। কারণ পরীক্ষা দিতে আপনি এগুলো আরেকটু জ্বালাই হয়ে যাবে, যেমন এখানে যেমন প্রত্যেকটা শব্দে কিন্তু একটা করে রুলস আছে, কোন রুলসটা বা কোন বিধানটা আমরা অ্যাপ্লাই হবে, এগুলো কিন্তু একটু একটু জানা থাকলে অ্যাপ্লাই করা সহজ হবে। যদি নাই জানেন, পরীক্ষা হলে একটু পড়া হয় চাপের মধ্যে। হ্যাঁ তো আমি দেখি যে আরো 2টা থিওরি ক্লাস শেষ হলে আমরা হয়তো পরীক্ষার ব্যবস্থা করবো। এখন 10 তারিখের মধ্যে যে পরীক্ষা দিতে হবে, এটা কি ল্যাঙ্গুয়েজ না লার্নিং? না ওটা ল্যাঙ্গুয়েজে, ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। ওইটা 2টা কিন্তু ভিন্ন গ্রুপ। হ্যাঁ একটা হচ্ছে আপনার কিউআর, একটা হচ্ছে কিউএল। কিউআর মানে কোরআন রিডিং, আর কিউএল মানে পুরা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ লার্নিং, কিউএলএল সি লেখা মনে হয়। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের এখানে হবে মালাইকাতি, কারণ কি এখানে মৌলিক মাদের পরে হামজা আসছে, এই জন্য এটা মাদের মুত্তাসিল অর্থাৎ 4 আলিফ টানতে হবে। আচ্ছা তারপর এটা আছে কুতুবিহি। কুতুবিহিটা ঠিক আছে, তো এই যে কিতাবুনের প্লুরাল হচ্ছে কুতুবু, কুতুবিহি। কুতুবুন হচ্ছে কি আমাদের কিতাবুনের প্লুরাল, একটি কিতাব, এখানে বহু কিতাব। আর এখানে কুতুবি বলতে আল্লাহর কিতাবকে বোঝানো হয়েছে, এবং এখানে আপনার হায়ার নিচে খারাজ দেওয়ার হওয়ার কথা, কুতুবিহি ও রসুলিহি। হ্যাঁ এই যে তার সকল কিতাব এবং তার সকল রসুলের উপর, এই যে রসুলিহি। হ্যাঁ রসুলিহি মানে তার রসুলের উপর। লানু ফারিকু, ফারাকা মানে কি পার্থক্য বা তফাৎ। লানু ফারিকু আমরা তফাৎ করি না, বাইনা মধ্যে আহাদিমির রসুলি, এই রসুলের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। কলু এবং তারা বলে, কলু কি গলা থেকে আসছে কলু, সামিনা। সামিনা মানে না মানে কি আমরা, সামিয়া মানে কি শোনা, আমরা শুনলাম, আতনা এবং আমরা অনুসরণ করলাম। গুফরানাকা, হ্যাঁ হ্যাঁ মানে ক্ষমা, আপনার ক্ষমা ইলাইকাল মাসির। তাহলে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের প্রতিপালক। রব্বানা মানে কি আমাদের প্রতিপালক, ইলাইকা এবং আপনারই, ইলা মানে দিকে, ইলাইকা আপনার দিকে, মাসির মানে প্রত্যাবর্তন। ইলাইকা না ইলাইকাল? ইলাইকাল, হ্যাঁ ইলাইকাল যদি আমরা মিলিয়ে পড়ি, আর যদি না মিলিয়ে শুধু এখানে আসি তাহলে এটা হবে ইলাইকা, ইলাইকাল মাসির। তো আমি শুধু বলছি এখানে কিন্তু 2টো শব্দ না, 3টি শব্দ, একটা হচ্ছে ওয়া ইলা এবং কা, ওয়া ইলাইকা এবং দিকে আপনার, মাসির অর্থাৎ প্রত্যাবর্তন। যে বলছিলাম যে আমরা হ্যাঁ
বলেন। স্যার এখানে একটা বিষয় একটু কনফিউজড হচ্ছি আমি, হ্যাঁ, বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই যে অমালা ইকাতিহি, হ্যাঁ, স্যার এখানে অমালা ইকাতিহি এটা হামজার নিচে জের আছে যেটা, হ্যাঁ, হ্যাঁ। এটা স্যার এখানে ইয়ার নিচে যে ফোঁটাগুলি থাকে এখানে তো ফোঁটাটা নাই স্যার। না না এখন এটা কিন্তু ইয়া না, এটা হচ্ছে এখন আপনার একটা খালি আলিফের উপরেই ধরা যায় আর কি, এটা বসছে। হ্যাঁ, তো এখন এটা কার উপর বসলো সেটা পড়ে না, কারণ এখানে যদি 2 ফোঁটাও থাকতো তাহলে ইয়ার কোনো প্রভাব এখানে হইতো না, প্রভাব হইতো শুধু হামজা। হামজা। আর এটা তো হচ্ছে কি যে জবর, বুঝছেন? এটা যদি জের হইতো তাহলে এখানে ইয়ার উপর বসতো, বুঝছেন? যে জবর হতে সে একটা আলাদা মানে চেয়ারি, এটাকে আমরা বলি যে চেয়ারের উপর সে বসছে। বাট আলিফের উপরে এটা আলিফটা ঠিক, এটাকে কি বলবো, আলিফ না, এটা খুব কোনো অক্ষরের সিম্বল না, বা এটাকে এটাই স্যার বুঝতে একটু সমস্যা মনে হচ্ছে, এটা আসলে হ্যাঁ, এখানে ওই যে আমরা হামজা জের দিয়ে বুঝবো, হামজা জের দিয়া, হ্যাঁ মানে হামজা জের দিয়া, মালাই মালাই হামজাটার উপরে দিবেন, হামজাদের ও আর উপর হামজা বসতে, তো এই ও আর কিন্তু কোনো প্রভাব নাই বা মূল্যহীন প্রভাব হচ্ছে এই হামজার উপর, তাহলে এই সুকুনটা হচ্ছে হামজার উপর। ঠিক তদ্রুপ আমি বলছিলাম যে যদি এখানে যদি জের হইতো তাহলে এখানে হইতো ইয়ে। হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি এটা বলেন যে এখানে তো ফুটা নাই, ফুটা নাই কেন? কারণ এটা কিন্তু মানে জের না, এর আগে হরফ আছে জবর, তো এই জন্য এটা কোনো কিছু ছাড়াই বসছে। আর এই যে বাকি অংশটা, এই অংশটার উপরে নুক্তা দিলে হয়তো নুন, নিচে নুক্তা দিলে হয়তো বা। বা হ্যাঁ, হ্যাঁ, বা নুন হইতো, কারণ যেহেতু কোথাও কোনো নুক্তা নাই তাহলে এটাকে একটা খালি চেয়ার আমরা পড়বো, খালি চেয়ার। হ্যাঁ, নুন মানে বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে কি ধরবো আমরা, এটা কি বা না আলিফ না ইয়া কি ধরবো? এটা হামজা। ধরবো একটা খালি চেয়ার। হামজা জের হিসেবে বললাম যে হামজা হচ্ছে আমাদের রাজকীয় অক্ষর, সে চেয়ার ছাড়া বসতে পারে না, কাজে এটা হচ্ছে তার একটা চেয়ার। কাজে এই হামজা উপরে এজ দ্যাটটা অ্যাপ্লাই হবে, যেমন মালা ই, আর এখানে মৌলিক মাত হওয়ার কারণে এবং এটা হামজা হওয়ার কারণে এটা 4 আলিফ টানতে হবে আমাদের। এটাই ছিল একই হরফে হামজা, ও মালাইকাতি। হ্যাঁ, তাহলে এখানে কুতুবিহি, এখানে কোনো ইয়ে নাই, এখানেও মাত নাই, এখানে একটা মাত হবে হ্যাঁ। আর এখানে আছে মাদেলিন আছে আহাদিম, এখানে একটা নিয়ম আছে, এই নিয়মটা কি বলেন তো? এই নিয়মটা কি? অক্ষরগুলো কি? হ্যাঁ, লাম এবং র, লাম এবং র কিন্তু নাই। এই যে এই তানবিন অথবা নুন সাকিন, তানবিন অথবা নুন সাকিন, নুনের উপর হতে হলে আপনার তানবিন হতে হবে অথবা তানবিন হতে হবে অথবা সাকিন হতে হবে। হ্যাঁ, তো এখন যেহেতু তানবিন আছে তাহলে এখানে একটা রুলস অ্যাপ্লাই হবেই। তানবিন একটু খেয়াল করে মনোযোগ দিয়া, যে সাকিন কিন্তু শুধু নুনের উপর হলে তার একটা প্রভাব আমরা পাবো, সাকিনা শুধু নুন অথবা মিমের উপর, সাকিনা শুধু নুন অথবা মিমের উপর থাকলে একটা প্রভাব হবে। আর তানবিন, যে কোনো অক্ষরে তানবিন থাকলে তার পরের অক্ষরটাকে আমরা খেয়াল করে তার রুলসটা অ্যাপ্লাই করতে হবে। একটু মনোযোগ দিয়া শুনেন যে নুন অথবা মিমের ক্ষেত্রে শুধু সাকিন থাকবে, কিন্তু এই দুটো বাদে অন্য যে কোনো অক্ষরে যদি 2 জবর 2 জের 2 পেশ থাকে তাহলে আমাদের পরের অক্ষরটা খেয়াল করে তার রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে 2 জের আছে অর্থাৎ তানবিন আছে, তানবিন থাকলে আমরা কি করব, পরের অক্ষরটা খেয়াল করবো। তো পরের অক্ষরটা যেহেতু মিম আছে তাহলে কি হবে, এটা হচ্ছে একটা ইয়ার মালুনের অক্ষর না, ইয়ার মালুন না, মিলিয়ে পড়তে হবে ইয়ার মালুন। আর কিন্তু লাম এবং র না, তাহলে এখানে গুণ ন করতে হবে, আহাদিম মির রসুলি। হ্যাঁ, ঠিক আছে, এখানে এখানে গুণ না সহ নুন বা মিমে তাসদিদ হলে তো এক আলিফ পরিমাণ মানে গুণা করতে হবে, ওয়াজিব গুণা। মিম আবার রায় মিলতেছে, ওইখানে তো স্যার মিলিয়ে পড়ার যে নিয়মটা এটা অ্যাপ্লাই হবে, তাই না? কোথায় বলেন? ঠিক আছে। তো এই যে এটা এই যে আপনার তাসদিদটা কিন্তু আপনাকে সহজ করার জন্য নিয়ে আসছে, অ্যাকচুয়ালি কিন্তু এখানে তাসদিদ হওয়ার কথা না। হ্যাঁ, কারণ এই যে যেহেতু এখানে 2 জের আছে, 2 জেরের কারণে এখানে সে অস্থায়ী তাসদিদটা নিয়ে আসছে, আপনি আমি যেন খুব সহজে এটাকে রুলটা অ্যাপ্লাই করতে পারি। কারণ হ্যাঁ, মানে যদি আপনি
এটা ভুলেও যান তাহলে মিম বা নুনের উপর যদি তারজিদ থাকে তাহলে তারজিদ হবে। গুন্না, হ্যাঁ, গুণ ওই যে হবে। গুন্না। এভাবে আপনি মনে রাখতে পারেন, এই জন্যই সহজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ আর মিমটা কি আর রয়ের সাথে যে মিলছে, নুনটা যে স্যার স্কিপ করে হ্যাঁ, যাচ্ছে আমি মিলাই করার আসতেছি, জন্য। হ্যাঁ আমি আসতেছি, এটাকে আমরা শেষ করি না তাহলে শেষ এখানে। করবেন, হ্যাঁ। হ্যাঁ, যে আমাদেরকে যে যদি এটা যদি আপনি রোজটা ভুলেও যান অন্তত এই রোজটা অ্যাপ্লাই করলেও মোটামুটি কাজ হয়ে যাবে না, কারণ কি গুন্না হয়ে যাবে, হ্যাঁ। জানি আমরা নুনের উপর যদি তারজিদ থাকে অথবা মিমের উপর তারজিদ থাকলে আমরা গুণনা করব না। আর জি, গুণনা মানে কি গুন্না। একালিফ টানতে হয়। একদম, একদম। আহাদিন, এখানে কিন্তু হওয়ার কথা ছিল আহাদিন, আহাদিন, আহাদিন হওয়ার কথা ছিল দুই করে দিলে দরশিকার দিন হওয়ার কথা না, আহাদিন, কিন্তু এটা কি হবে আহাদিন ম হয়ে যাবে না। হ্যাঁ, আহাদিম হয়ে যাবে, আহাদিম। আহাদিম মির, আহাদিম আহাদিম। এখানে হওয়ার কথা ছিল ন, দিন। কিন্তু হয়ে গেছে ম। ম। ঠিক তদ্রূপ এখানে হওয়ার কথা ছিল মিন, এখানে কিন্তু ন সুকুন হয়ে আছে, গেছে। মির, হ্যাঁ। মিন। হ্যাঁ, এখানে সুকুন আছে, তাহলে এই সুকুনের পরে কি আছে? ইয়ার মালুনের র র। আছে, লাম র র আছে না, লাম র আছে। হুম। এই জন্য এটা আর এটা কিন্তু একই নিয়ম, কিন্তু আবার ভিন্ন হবে কিভাবে? লাম এবং র এর কারণে। এখানে যেহেতু লাম র নাই, এটা এই জন্য আমাদের মিমের কারণে এটা গুণনা হয়েছে, একালিফ টানতে হয়েছে। কিন্তু টান হয়েছে, এখানে কিন্তু যেহেতু এটাতে লাম র আছে, এখানে কোন গুণনা হবে না, টানতে গুণনা হবে না। শুধুমাত্র মিমটা টানতে ড্রপ হবে। হয়ে মিমের জেরটা গিয়া এখানে যুক্ত হবে, মির, আর এর পরে মির হবে, মির। মির, নজরুল ভাই মির রসুল। ক্লিয়ার আপনার বিষয়টা? দুইটাতেই জি, বুঝতে কিন্তু, পারছি। হ্যাঁ এই দুইটা শব্দে কিন্তু একই নিয়ম, কি ইয়ার মালুনের রুলস অ্যাপ্লাই হয়েছে। ইয়ার মালুন অর্থাৎ মিলিয়ে পড়া, ঈদগাম, যেটাকে আমরা বলি ঈদগাম। ঈদগাম মানে ইয়ার মালুনের যে মিলিয়ে পড়া। অক্ষরগুলো আছে, এই 6টা অক্ষরকে আমরা ঈদগামের হরফ বলি। আর ঈদগামের হরফের মধ্যে 6টার মধ্যে শুধু লাম এবং র থাকলে কি র হবে? বাদে গুণনা গুন্না হবে না। হবে। তাহলে এখানে হচ্ছে রাম অথবা র নাই, আছে র ওই নাই। চারটার একটা, ইয়ার মানে চারটা একটা আছে বলে এখানে আপনার গুন্না। গুণনা হবে। গুণনা হবে এখানে হবে না। আহাদিম, আহাদিম আর মির এখানে রসুল। লাম র এর একটা হওয়াতে এখানে গুণনা হবে না, তাহলে বীর হবে, এখানে নুনটা ড্রপ হয়ে যাবে। জি। হুম। তো এই যে রসুলি। হ্যাঁ, যে এই যে এখানে একটা নিয়ম অ্যাপ্লাই হলো এবং এখানে একটা নিয়ম অ্যাপ্লাই হলো, এই ব্যাপারে আরো কোন কনফিউশন আছে আর? না না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা এখানে আসি পরের শব্দে। পরের শব্দ কিন্তু এই যে দেখেন লাম একই শব্দে হামজা, পেশ, না পেশ। এটা কিন্তু হামজা না, হ্যাঁ এটা না, এটা এটা আলিফ, আলিফ। আলিফ, খালি আলিফ। এ ওয়াও। হ্যাঁ, ওয়াওটা হচ্ছে আমাদের কলু। হ্যাঁ, কলু, এখানে কিন্তু এটা কি কালু হবে না? কালু, আমরা নর্মালি তো কালু ক হবে, কলু হবে। হ্যাঁ, ক ক হ্যাঁ, কালু। কলু। আচ্ছা, আচ্ছা, আমি দেখি নেক্সট ক্লাসে আমি এই শব্দগুলো দিয়ে আপনাদের কিছু প্র্যাকটিস করবো। আচ্ছা, কলু, এখানে কিন্তু চার আলিফ হবে না, এই জন্য যে কারণ এই আলিফটা কিন্তু আপনার হামজাতুল ওয়াসল, অর্থাৎ কোনো স্থায়ী আলিফ না। এটা হচ্ছে কি, যদি আপনি বাসার ক্ষেত্রে খেয়াল করেন তাহলে এই যে আপনার কি ফাআলা, ফাআলু খেয়াল আছে? ফাআলা, আলু, ফাআলা। হুম, ফাআলু। তাহলে ফাআলা, ফাআলুর মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? আপনারা তো রিকোয়েস্ট ক্লাসে তো দুই তিনজন তো এখানে আছেন। ফাআলা, ফাআলা, ফাআলুর মধ্যে পার্থক্যটা কি? কি বলছেন? কোশ্চেনটা কি? এই যে ফাআলা, এই যে ফাআলা, এটা একটা শব্দ। জি। এই যে ফাআলা একটা শব্দ, ফাআলু একটা শব্দ, এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা কি এক বছর 2 বছর না স্যার নাকি এটা? হ্যাঁ, ফাআলা হবে কি হুয়া ফাআলা, অর্থাৎ এক বছর নয়, এটা হবে হুম ফাআল, আলু বেশি। এটা হবে বহু বছর। আর এই আলিফটা হচ্ছে বহু বছরের একটা কি সিম্বল, সেই আলিফটা হচ্ছে বহু বছরের একটা সিম্বল। এটা কোনো স্থায়ী হামজা না, এটা অস্থায়ী আলিফ হচ্ছে। এটা আমাদের হামজা হচ্ছে এই বহু বছর বোঝানোর জন্য, ঠিক আছে? ঠিক, এটারও মূল শব্দ ছিল কলা। হ্যাঁ, কলা। কলার বোধ হচ্ছে কলু, কলু হওয়ার কারণে এই আলিফটা আসলে
আমাদেরকে এই একই শব্দে হামজা হিসাবে ধরতে পারবো না। না। তাহলে এখানে এক আলিফই টা হবে। কলু কলু কলু। কলু হ্যাঁ, কলু। অকলু। মানে কপালিপ আছে যে কপালিপে একালিপ আবার লাম পেশ লু দুইবার নাকি? না দুইবারই। হ্যাঁ, এই যে এই না। কতেও হবে টান, কলু। দুইবারই তো টান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এতে আমার এখানে মাত হবে কলু। কিন্তু আমি যেটা বলেছিলাম যে এই আলিফটার কোনো এখানে প্রভাব নাই, এটা শুধুমাত্র প্রডল হওয়ার কি সিম্বল একটা। আচ্ছা, কিন্তু কপালিপ জবর ক এটা একটা মাত, হ্যাঁ, আবার লাম পেশ লু লু একটা এটা মাত, একটা মাত। কলু। কলু, হ্যাঁ কলু। হ্যাঁ, আর যদি সিঙ্গল হবে তাহলে কলা। কলা, হ্যাঁ। হ্যাঁ, সামি না, এই আইনটাকে কষ্ট করে একদম গলার শেষ দিকে নিয়ে যেতে গলার হবে। ভিতরে দিয়ে। সামি না, সামি না, হ্যাঁ। মুমিনুন ওটা ভিতরে খালি ঢুকে যাবে। সামি না, ভিতরে কি মাঝখানে আর কি, মাঝখানে যাবে। গলার মাঝখানে সামি, সামি না। আর হামজা হলে সামি না, সামি না, সামি না, সামি না, সামি না, হ্যাঁ, সামি না, সামি না। ওয়া আতানা, না, হ্যাঁ, ওই একই নিয়মে এই আইনটা আপনাকে আইনটা ভিতরে মাঝখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওয়া আতানা গুফরানাকা, কিছু না, গুফরানাকা, হ্যাঁ, গুফরানাকা ও মাদ আছে। হুম। গুফরানাকা ও ইলাইকাল মাসির। ওয়া ইলাইকাল মাসির। হ্যাঁ, এখানে যদি আমরা মিলাই পড়ি তাহলে সাকিন করি একালিফ আর সাকিন দিলে নাসির। 3 থেকে 4। তো এই ছিল এই আয়াতের বিধানগুলো, যে প্রত্যেকটা শব্দেই প্রায় একটা না একটা বিধান এখানে আমরা apply বিধান করতে হয়ে পারবো। গেছে। হ্যাঁ, জি এত বিধান। স্যার এখানে একটু টান হবে না, সামে ইনা ওয়া হ্যাঁ, আতা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ সেটা হবে সামিয়ানা সামিয়ানা ওয়া আতানা মৌলিক মাত। হ্যাঁ, সামি'না ওয়া আতা'না ওয়া ইলাইকাল মাসির। হ্যাঁ, এই যে সামি'না ওয়া আতা'না, হ্যাঁ, কলু। এই তো বললাম যে প্রত্যেকটা শব্দেই একটা না একটা রুলস আছে। নিয়ম রুলস আছে। হ্যাঁ, ছোট্ট একটা আয়াত, হ্যাঁ। কত নিয়ম, তো বুঝলে না? হ্যাঁ, আজকে স্যার একটু লিভ করতে পারছি স্যার। আচ্ছা, তো ঠিক আর আছে। আজকে তো আর সময় নাই, সময় নেই তো। হ্যাঁ, যাদের কাজ আছে তারা লিভ করেন, আর যদি কেউ পড়তে চান আবার তাহলে পড়েন, আমি একটু শুনি আবার। আসসালামু আমি আলাইকুম করতে চাই স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। করতে চাই স্যার। হ্যাঁ, জি জি, তাহলে হ্যাঁ, আপনি আরেকবার যে রুলসগুলি বা বিধান করলেন প্রায় এইখানে জানলাম, এগুলি অ্যাপ্লাই করে আস্তে আস্তে পড়েন, অসুবিধা নাই। আচ্ছা, এই যে মধ্যে বদল, হ্যাঁ, মধ্যে বদল বুঝলাম, কিন্তু আলিফ কয় 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 কি পরিমাণ আলিফ? 2 আলিফ। এটা ছিল আসলে এরকম। 2 আলিফ। মানা, হ্যাঁ, কিন্তু আলিফের চিহ্ন এটা। হ্যাঁ, মানা, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সাদাকাল্লাহুল আযীম। কোথায় সালাম সারা? ও মালা, একই হরফে হামজা, মধ্যে মধ্যে মুত্তাসিল, 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 মধ্যে মুত্তাসিল। ওই নামটা মনে রাখাটা জরুরি না, কিন্তু মানে বিধানটা হলো 4 আলিফ। একই হরফে হামজা হলে 4 আলিফ, আর পরের শব্দে হামজা হলে মধ্যে মুনফাসিল। তখন তো আপনার টানতে হবে, কিন্তু চাইলে 3-4 আলিফ টানতে পারেন। হ্যাঁ, জিয়া কি আছেন? আল্লাহ, মধ্যে মুনতাসিল 4। আছি আমি। হ্যাঁ, তাহলে আপনি তো
জয়েন করতে তো আমি আমাকে একটু প্রায় slot 40 দিতে হয়। মিনিট পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এটা একটু ভালোই পাঠ লাগে করেন। পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু পাঠ করেন। হ্যাঁ হ্যাঁ, না ওই আপনি যখন নিয়মগুলি বুঝবেন, অ্যাপ্লাই করতে জি স্যার, পারবেন, তখন তো আসলে একটু এক্সট্রা একটু আনন্দ বা আমরা একটু অবশ্যই প্রশান্তিও লাগে। হ্যাঁ যে হ্যাঁ প্রশান্তি দুইটা, আর অর্থ বুঝতে পারলে তো স্যার হ্যাঁ, আর হ্যাঁ, কি অর্থ বলবো। বলে, হ্যাঁ। তো জি একটু করেন। স্যার পড়তেছে, এটা হয়তো ক্লাস মানে আগের থেকে ইয়ে করি না, একটু ভুলভাল হইতে পারে। হ্যাঁ না হোক, আর কি ভুল হয়েছে দেখে একটু পড়তেছেন। হ্যাঁ ভুল হলে কি এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে এখানে আসতেন? হ্যাঁ ভুল হবে, ভুল হলে বরঞ্চ হাদিসে আসছে যারা দ্রুত পড়তে পারে তাদের চেয়ে যারা থেমে থেমে ভুল করে পড়ে থেমে থেমে পড়ে তাদের সব তাদের ডাবল, বেশি। বুঝছেন? তো এখানে আল্লাহ আপনাকে মর্যাদা দিচ্ছে, তাহলে আমি বা আমরা তো আরো বেশি ধৈর্য সহকারে আপনাকে শুনবো, এবং আমরা আল্লাহর কাছে প্রতিদান চাইবো, এবং আমরা চাইবো যে আপনি আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, জি, সবাই সবার জন্য আমরা দোয়া করবো। তো জিয়া ভাই একদম নিঃসংকোচে আপনি ভুল যত বেশি করবেন আপনার তত বেশি সোয়াব, কিন্তু ইচ্ছাকৃত না। হ্যাঁ অনিচ্ছাকৃত ভুল, তাহলে অনিচ্ছাকৃত ভুল আপনি তুলে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আর হচ্ছে হ্যাঁ কিছু কিছু ভুল হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মাদ। যেমন এখানে মাদের প্রয়োজন না, এখানে মাদ হয়ে গেছে, ঠিক। মাদ আবার হ্যাঁ, এখানেও মাদ হয়েছে। হ্যাঁ যে আপনার, এখানেও মাদ হয়ে গেছে। হ্যাঁ না মানে যেখানে মাদ নাই এখানে মাদ হয়ে যাচ্ছে। তো এগুলি আচ্ছা। আমাদের কণ্ঠ শুনে শুনে প্র্যাকটিস করতে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর জি, এই মালা ইকাতি এখানে চারালি কাটতে হয়তো আপনি হয়তো চারালি দুই অথবা ওয়া মালাইকাতিহি। কাতিহি না কাতিহি। মালা ইকাতিহি, কারণ আপনার মাদ না থাকলে দ্রুত উচ্চারণ করতে হয়, হরকত হ্যাঁ। দ্রুত করতে হয়। ওয়া মালাইকাতিহি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এখন সুন্দর, মাশা। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হ্যাঁ এই যে এখানে কিন্তু মাদ হয়ে যাচ্ছে, এটা যেন না হয় অরসুলিহি। ও রসুলি, হ্যাঁ, ও রসুলি। অরসুলিহি, হ্যাঁ ওয়া রুসুলিহি অরসুলিহি, হ্যাঁ ওয়া রুসুলিহি। হ্যাঁ। লা নুফাররিকু বাইনা এই যে আহাদিন। বলতেন ফারিকু, লানু ফারিকু, নুফাররিকু বাইনা। লানু ফারিকু। ওয়া নুফাররিকু ওয়া। এই যে এখানে বারবার আপনার ডাকতে যাচ্ছে, এটা খুব দ্রুত শেখা দেবে। লানু ফারিকু বাইনা, আচ্ছা। লানু ফারিকু বাইনা। আচ্ছা, লা নুফাররিকু বাইনা হ্যাঁ এখন অবশ্যই একটু কমছে। আহাদিম আহাদিম মির রুসুলিহি। হ্যাঁ এইখানেও কিন্তু টান হবে না, মির রসুলিহি। হ্যাঁ আসাদিম কিন্তু এখানে মানে এখানে এখানে গুণা যে হবে। যুক্ত হইছে না, যুক্ত হওয়ার পরে ডাবল উচ্চারণে একটু সময় লাগতেছে। হ্যাঁ আহাদিম মির রুসুলিহি। হ্যাঁ এটা দ্রুত হতে আহাদিম, আহাদিমের মধ্যে কিন্তু একটু গুণা করে হ্যাঁ, মাত করতে হবে, কিন্তু একটু পরে মাদ আহাদিম না। মির রুসুলিহি। হ্যাঁ মির রসুলিহি, হ্যাঁ আহাদিম মির রসুলিহি। হ্যাঁ, ওয়াকা ওয়াকালু কল কলু। ওয়াকালু। এখানে তো ওই যে এই ওয়ার পরে আর টান হবে না, ওয়াকালু। জান হবে। একালিফ হবে যেহেতু পেশের। একালি হবে, হ্যাঁ হ্যাঁ আলিফের টানটা হবে না। হ্যাঁ হ্যাঁ, আর ওয়াকালু ওয়াকালু সামিনা। সামিনা। আর এই যে মিমের পরে তো একটা ইয়ে আছে, আইনের সাকিন আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ তাহলে সামি, একটা গুণা হবে। মিম, মিম ইয়াজের মি। মিম ইয়াদের মি। হ্যাঁ সামিনা সামিনা। সামিনা সামিনা, হ্যাঁ সামিনা, সামিনা, আইনটা যাবে গলার মাঝখানে। সামিনা সামিনা সামিনা। সামিনা ওয়াতানা, ওয়াতানা। وأعطينا أعطينا. وأعطينا وأعطينا নো। غفرانك
এটা হবে ও আতনা আতনা আত আইনটা হবে মাঝখানে ও আতনা। হ্যাঁ ওয়া আতানা হ্যাঁ হ্যাঁ আতনা হ্যাঁ ওয়া আতানা গুফরা গুফর গুফর নাকা গুফরানাকা গুফরানাকা ربنا ربنا وإليك وإليك المصير রব্বানা ইলাইকাল মাসির। ওয়া ইলাইকাল ربنا وإليك المصير إليك ইলাইকাল إليك المصير আমরা ওনা শেষ করি স্যার না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো তাহলে আর কেউ পড়বে নাকি? স্যার কি পড়বেন একবার না শেষ করে দিব? শেষ করে দেন আজকে, আবার আচ্ছা। প্র্যাকটিস করি পরে আবার বলবো। ঠিক আছে, তাহলে ঠিক আমরা আছে, আজকে শেষ করি। দোয়াটা মতো পড়ে নেই। জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইলাহা আস্তাগফিরুকা ইল্লাল্লাহ। ওয়া আতুবু ইলাইক।